বলিউড মেগাস্টার সালমান খানের সর্বশেষ কয়েকটি সিনেমা বক্স অফিসে আহামরি সফলতা না পেলেও তাকে ছোট পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শক। বিশেষ করে রিয়েলিটি শো বিগ বস সঞ্চালনায় ভারতে তার জুড়ে মেলা ভার। তাই তো এই মহাতারকা আকাশ ছোঁয়া পারিশ্রমিকের বিনিময়ে এই শো উপস্থাপন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে করেন। এরই মধ্যে তার সঞ্চালনায় বিগ বস 19-এর আয়োজন শুরু হয়ে গেছে। এক এক করে নাম সামনে আসছে কারা কারা প্রতিযোগিতা করবেন এবারের সিজনে। এবার জানা গেল একেবারেই চমকপ্রদ এক তারকার নাম, যিনি বিনোদন শোবিজ জগতের কেউ নন, এমনকি ভারতেরও কেউ নন। কিন্তু ভারত তথা বিশ্বজুড়ে তার পরিচিতির অভাব নেই। তিনি আর কেউ নন, বিশ্ববিখ্যাত মার্কিন বক্সার মাইক টাইসন। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বহুল সফল রিয়েলিটি সিরিজের সঙ্গে যুক্ত একটি বিশিষ্ট সূত্র জানিয়েছে তারা মাইক টাইসন এবং তার দলের সঙ্গে অগ্রিম আলোচনা করছেন। বর্তমানে তার পারিশ্রমিক নিয়ে আলোচনা চলছে। যদি চুক্তিটি সফল হয় তাহলে তিনি অক্টোবরে 1 সপ্তাহ বা 10 দিনের জন্য ঘরে প্রবেশ করবেন বলে আশা করা হচ্ছে। কারণ ব্যাখ্যা করে সূত্রটি আরও বলেছে, আমাদের বেশ কিছুদিন ধরে কোনো আন্তর্জাতিক প্রতিযোগী ছিল না, কিন্তু এর আগের মরশুমগুলিতে আন্তর্জাতিক তারকারা শোয়ের আবেদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিগ বসের প্রযোজকেরা তাদের প্রতিযোগী তালিকায় আন্তর্জাতিক তারকাদের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে মাইক টাইসনকে প্রস্তাব দিয়েছেন। এটি পূর্ববর্তী মৌসুমের জাদু পুনরুদ্ধারের একটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে, কারণ বিভিন্ন সিজনে উল্লেখযোগ্য আন্তর্জাতিক অতিথিদের উপস্থিতি মিডিয়ার যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করেছিল।